নারীর শরীরে এমন 3টি জায়গা আছে যেখানে হাত দিলে সে নিজেই কাছে টেনে নেবে। ভালোবাসা এমন এক শক্তি যা মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে। প্রেম শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অনুভূতির স্পর্শে তার আসল রূপ প্রকাশ পায়। একজন নারী যখন কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, তখন সে শুধু ভালোবাসার কথা শুনতে চায় না, বরং চায় সেই ভালোবাসাকে ছুঁয়ে দেখতে, অনুভব করতে। শরীরের স্পর্শ তখন হয়ে যায় আবেগের ভাষা, যা কথার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। কিন্তু এখানে একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর তা হলো স্পর্শ কখনোই কেবল শারীরিক হওয়া উচিত নয়, বরং ভালোবাসা, শ্রদ্ধা ও কোমল আবেগের প্রকাশ হতে হবে। একজন নারী চায় তাকে বোঝা হোক, সম্মান করা হোক, আর তার ভেতরের অনুভূতিকে জাগিয়ে তোলা হোক। যদি পুরুষ তা করতে পারে, তবে নারী নিজেই তাকে আরও কাছাকাছি টেনে নেয়, নিজের ভেতরে স্থান করে দেয়। সম্পর্কের আসল সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন দুজন মানুষ শুধু শারীরিকভাবে নয়, মানসিক ও আবেগিকভাবেও জড়িয়ে যায়। একজন নারীর মন জয় করতে হলে তার শরীরের কিছু জায়গায় ভালোবাসার ছোঁয়া দেওয়া যায়। এগুলো এমন জায়গা যেখানে হাত রাখলে নারী বুঝতে পারে এই মানুষটি তাকে শুধু চায় না, বরং ভালোবাসে, তাকে নিজের মনে স্থান দিয়েছে। তখন নারী নিজেই কাছে টেনে নেয়, কারণ সে বুঝতে পারে এখানে নিরাপত্তা আছে, ভালোবাসা আছে, আর আছে শ্রদ্ধা। পুরুষ যদি সেই স্পর্শে আবেগ ঢেলে দিতে পারে, তবে সম্পর্কের গভীরতা বেড়ে যায় শতগুণ। মনে রাখতে হবে, একজন নারী কখনোই কেবল বাহ্যিক সৌন্দর্য বা অর্থের কাছে হার মানে না, বরং তার হৃদয় জড় হয় ভালোবাসার আন্তরিকতায়, কোমলতায় আর স্পর্শের সঠিক ব্যবহারে। তাই আজ আমরা কথা বলবো নারীর শরীরে এমন 3টি জায়গা নিয়ে যেখানে ভালোবাসা দিয়ে স্পর্শ করলে নারী নিজেই কাছে টেনে নেবে। এগুলো শারীরিক স্পর্শ হলেও আসলে মানসিক সংযোগের প্রতীক, আর এই জায়গাগুলোতে ভালোবাসার ছোঁয়া দিলে সম্পর্ক হয়ে উঠবে আরও গভীর, আরও রোম্যান্টিক এবং আরও স্থায়ী। পয়েন্ট 1, হাতের তালু। নারীর শরীরের সবচেয়ে সংবেদনশীল রোম্যান্টিক জায়গাগুলোর একটি হলো তার হাতের তালু। প্রথম দেখায় হয়তো এটি তেমন বিশেষ কিছু মনে হবে না, কিন্তু একজন নারীর হাত ধরা মানে কেবল একটি অঙ্গ স্পর্শ করা নয়, বরং তার হৃদয়ের জায়গা করে নেওয়া। হাত ধরার মধ্যে যে উষ্ণতা আছে তা নারীকে নিরাপদ অনুভব করায়। যখন একজন পুরুষ কোমলভাবে নারীর হাতের তালুতে স্পর্শ করে বা নিজের হাতের মধ্যে ধরে রাখে, তখন নারী বুঝতে পারে সে একা নয়, এই মানুষটি তাকে আগলে রাখতে চায়, রক্ষা করতে চায়। সেই স্পর্শে ভালোবাসার বার্তা পৌঁছে যায় সরাসরি হৃদয়। অনেক সময় নারীরা চুপচাপ থেকে যায়, নিজের কষ্ট প্রকাশ করে না, কিন্তু তার হাত ধরে রাখলে সে অজান্তেই ভেতরের কষ্ট ভাগাভাগি করে নেয়। কারণ হাতের তালু এমন এক জায়গা যা সরাসরি হৃদয়ের সঙ্গে যুক্ত। হাত ধরার ভেতর দিয়ে নারী উপলব্ধি করে সেই কারো কাছে গুরুত্বপূর্ণ। এখানে আর কোনো কৃত্রিমতা থাকে না, থাকে কেবল আবেগের সত্যতা। যদি কোনো পুরুষ সঠিক মুহূর্তে হাত ধরে, তবে নারী নিজেই আরও কাছে আসবে। এমনকি কোনো কথা না বললেও হাতের স্পর্শই বলে দেবে সব কথা। তাই জন্য প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রী যখন রাস্তায় হাঁটে, তখন হাত ধরা একটি স্বাভাবিক দৃশ্য, কিন্তু এই স্বাভাবিক দৃশ্যের ভেতর লুকিয়ে আছে গভীর অর্থ। হাত ধরা মানে হলো আমি তোমার, তুমি আমার। আর যখন একজন নারী বুঝতে পারে তার হাতের তালুতে রাখা স্পর্শে সত্যিকারের ভালোবাসা আছে, তখন সে আর পিছিয়ে থাকে না, বরং নিজেই পুরুষের আরও কাছাকাছি আসতে চায়। কারণ সেই হাত তাকে নিরাপত্তা দেয়, ভালোবাসা দেয় আর মানসিক শান্তি এনে দেয়। তাই একজন পুরুষের উচিত নারীর হাতের তালুকে অবহেলা না করা, বরং সেই জায়গাকে ভালোবাসার ভাষায় ভরিয়ে তোলা। পয়েন্ট 2, চুল। নারীর চুল তার সৌন্দর্যের অন্যতম প্রতীক, কিন্তু চুল শুধু সৌন্দর্যের অলংকার নয়, বরং আবেগেরও একটি গুরুত্বপূর্ণ জায়গা। একজন পুরুষ যদি নারীর চুলে কোমলভাবে হাত বুলিয়ে দেয়, তবে নারী নিজেকে অত্যন্ত আপন মনে করে। চুলে হাত দেওয়া মানে তাকে আদর করা, ভালোবাসা দিয়ে ঘিরে রাখা। অনেক নারী ছোটবেলায় মায়ের হাতের চুলে টেনে দেওয়া বা আঁচড়ানো স্মৃতি মনে রাখে। সেই একই রকম অনুভূতি জাগে যখন প্রিয় মানুষ তার চুলে হাত বুলিয়ে দেয়। তখন সে ভেতর থেকে শান্তি অনুভব করে, নিরাপদ মনে করে। চুলে হাত দেওয়া নারীর কাছে কেবল শারীরিক স্পর্শ নয়, বরং মানসিক প্রশান্তির প্রকাশ। যখন একজন পুরুষ নারীর চুলে হাত রাখে, তখন নারী মনে করে এই মানুষটি তাকে ভালোবাসে, তার প্রতি যত্নশীল, তার প্রতিটি দিককে আদরে ভরিয়ে দিতে চায়। এটা এমন এক স্পর্শ যা নারীকে আরও কাছাকাছি টেনে আনে। এমনকি অনেক সময় নারীরা নিজের চুল স্পর্শ করতে দেয় না যাকে তাকে, কারণ এটা তার জন্য ব্যক্তিগত ও আবেগঘন একটি জায়গা। কিন্তু যদি সে কাউকে অনুমতি দেয় তার চুল স্পর্শ করতে, তবে বুঝতে হবে সেই নারী তার হৃদয়ে জায়গা দিয়েছে। পুরুষ যদি সেই মুহূর্তে কোমলতা ও ভালোবাসা দেখায়,
তবে নারী নিজেই তার কাছে টেনে আসবে। চুলে স্পর্শ তাকে শারীরিক নয়, বরং মানসিকভাবে আকৃষ্ট করে। সেই মুহূর্তে নারী অনুভব করে সে আদর পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে আর গুরুত্ব পাচ্ছে, আর এই অনুভূতি তাকে পুরুষের আরও নিকটে নিয়ে আসে। তাই চুল কেবল সৌন্দর্যের প্রতীক নয়, বরং রোম্যান্সেরও শক্তিশালী একটি মাধ্যম, যা নারীকে নিজের ভেতরে খুলে দিতে সাহায্য করে। পয়েন্ট 3, কাঁধ। নারীর শরীরে আরেকটি জায়গা হলো তার কাঁধ। কাঁধ এমন একটি অংশ যেখানে হাত রাখলে নারী গভীরভাবে আবেগ অনুভব করে, কারণ কাঁধ প্রতীক শক্তি ও নিরাপত্তার। যখন একজন পুরুষ নারীর কাঁধে হাত রাখে বা আলতো করে স্পর্শ করে, তখন নারী অনুভব করে সে একা নয়, তার পাশে একজন মানুষ আছে যে তাকে আগলে রাখতে চায়। বিশেষ করে যখন কোনো নারী দুঃখে থাকে বা ক্লান্ত হয়ে পড়ে, তখন কাঁধে হাত রাখা তার কাছে অমূল্য হয়ে ওঠে। সেই স্পর্শ তাকে মনে করিয়ে দেয় জীবনের বোঝা সে একা বইছে না, বরং কেউ তার পাশে আছে, আর এই অনুভূতি তাকে আরও কাছে টেনে আনে। কাঁধ হলো এমন এক জায়গা যা নারীকে শক্তি দেয়। নারী যখন বুঝতে পারে তার প্রিয় মানুষ তার কাঁধে হাত রেখেছে, তখন সে মনে করে সে সুরক্ষিত। এতে তার ভেতরে যে ভয় বা একাকিত্ব কাজ করে তা মুহূর্তেই কমে যায়। অনেক নারী নিজের অনুভূতি সহজে প্রকাশ করতে পারে না, কিন্তু যদি তার কাঁধে প্রিয় মানুষ স্পর্শ করে, তবে সেই নারী ভেতর থেকে ভেঙে পড়ে, কেঁদে ফেলে, আর তার ভেতরের দুঃখ বের হয়ে আসে। কারণ কাঁধে হাত রাখা শুধু রোম্যান্টিক নয়, বরং সহমর্মিতার প্রতীকও। সম্পর্কের গভীরতা এখানেই যে কাঁধে স্পর্শ করলে নারী বুঝতে পারে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাকে ভালোবাসা হচ্ছে। সে অনুভব করে তার সুখ দুঃখ ভাগাভাগি করার মতো একজন সঙ্গী আছে। আর যখন একজন নারী এমন অনুভূতি পায়, তখন সে নিজেই পুরুষের আরও কাছাকাছি আসতে চায়। তার ভেতরে জন্ম নেয় এক ধরনের টান, যা তাকে পুরুষের আলিঙ্গনের দিকে নিয়ে যায়। তাই একজন পুরুষের উচিত নারীর কাঁধকে অবহেলা না করা। সময় মতো সেই জায়গায় ভালোবাসার ছোঁয়া দিলে নারী শুধু রোম্যান্টিকভাবেই নয়, মানসিকভাবেও কাছে আসবে। কাঁধ হলো এমন একটি জায়গা যা নারীকে মনে করিয়ে দেয় সে একা নয়, তার একজন আপন মানুষ আছে যে তাকে আগলে রাখতে চায়। আর এই কারণেই কাঁধে ভালোবাসার স্পর্শ নারীকে আরও গভীরভাবে পুরুষের কাছে টেনে আনে। ভালোবাসার সম্পর্ক শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়। একজন নারীকে সত্যিকারের ভালোবাসা দিলে তার শরীরের নির্দিষ্ট কিছু জায়গায় স্পর্শের মাধ্যমে সেই আবেগ প্রকাশ করা যায়। তবে মনে রাখতে হবে, এসব স্পর্শ কেবল তখনই অর্থপূর্ণ হয় যখন এর ভেতরে থাকে শ্রদ্ধা, আন্তরিকতা আর কোমল অনুভূতি। হাতের তালু নারীকে মনে করায় সে একা নয়, তার পাশে একজন সঙ্গী আছে। চুলে স্পর্শ তাকে শান্তি দেয়, মনে করিয়ে দেয় সে আদরের, সে গুরুত্ব পাওয়ার যোগ্য। আর কাঁধে হাত রাখা তাকে নিরাপত্তা দেয়, তার ভেতরের কষ্টকে হালকা করে দেয়। এই তিনটি জায়গায় ভালোবাসা দিয়ে স্পর্শ করলে নারী শুধু আবেগেই ভেসে যায় না, বরং নিজেই পুরুষের কাছে আসতে চায়, কারণ সে অনুভব করে এখানে আছে ভালোবাসা, যত্ন আর নিরাপত্তা। একটি সম্পর্কের আসল সৌন্দর্য এখানেই যে দুজন মানুষ একে অপরকে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও কাছে টেনে আনে। আর যদি পুরুষ সঠিকভাবে নারীকে এই তিনটি জায়গায় ভালোবাসা দিয়ে ছুঁতে পারে, তবে নারী বুঝতে পারে এই মানুষটিই তার আপন, এই মানুষটির কাছেই সে নিরাপদ। তখন সে নিজে কাছে আসে, নিজেই আলিঙ্গন করে, আর সম্পর্ক হয়ে ওঠে আরও গভীর ও স্থায়ী। তাই ভালোবাসা মানে শুধু কথার প্রতিশ্রুতি নয়, বরং আবেগের সঠিক প্রকাশ। আর সেই প্রকাশের সবচেয়ে সুন্দর ভাষা হলো স্পর্শ। যে পুরুষ এই ভাষা বুঝতে পারে, সে নারীর হৃদয় জয় করে নেয় অনায়াসে।